গরুর মগজ বা ব্রেন কারিতে রয়েছে অন্যান্য স্বাদ ও পুষ্টিগুণ। অনেকের কাছে এটি বিশেষ ও ঐতিহ্যবাহী খাবার হিসেবে পরিচিত। তোমরা হয়তো বা জানো না, গরুর মগজে রয়েছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, প্রোটিন অপরিহার্য পুষ্টিতে সমৃদ্ধ, যা শরীর ও মস্তিষ্কের জন্য অনেক উপকারী। এই পদটি বিশেষ করে ঈদ, পারিবারিক অনুষ্ঠানগুলোতে পরিবেশন করা হয়, কারণ এর স্বাদ, ঘ্রাণ সবাইকে আকৃষ্ট করে। আজকে তোমাদের সাথে শেয়ার করছি ঘরোয়া উপকরণ ও সহজ পদ্ধতিতে পারফেক্ট গরুর মগজ ভুনা ও রান্নার গোপন টিপস এবং পরিষ্কার করার উপায়। তো ফার্স্টেই আমি যেটা করে নিয়েছি সেটা হচ্ছে যে একটা প্যানে আমি কিছুটা পানি দিয়ে নিয়েছিলাম, সেখানে কুসুম গরম করে সেই পানিটা আমি এই মগজের মধ্যে ঢেলে দিয়েছিলাম, কারণ এখানে যদি অতিরিক্ত গরম ফুটানো পানি দেওয়া হয় তাহলে এর নষ্ট হয়ে যাবে। তার জন্য এখানে আমি চেষ্টা করেছি কুসুম গরম পানি দেওয়ার জন্য। তারপর এখানে আমি চেষ্টা করেছি এর উপরে যে একটা পাতলা আবরণ থাকে সেটাকে আমি তুলে ফেলার জন্য, কারণ এটা তুলে ফেললে হবে যে এর ভিতরে যদি কোনো রক্ত থাকে সেগুলো বের হয়ে যাবে। অনেকেই আপনারা এই মগজটাকে হালকা সেদ্ধ করে নেন, এতে করে হয় যে মগজটাতে রক্ত জমাট বেঁধে যায়, ফলে আর এটাকে ভালোভাবে ক্লিন করা যায় না। তার জন্য অবশ্যই চেষ্টা করবেন এখানে আপনারা কুসুম গরম পানি দিয়ে এটাকে ক্লিন করার জন্য। তো আমি কয়েকবার এটাকে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। দেন এখানে আমি একটা নাইফের সাহায্যে মগজগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা অতিরিক্ত বড় বড় করেও কাটবেন না, আবার একদম মিহি করেও কাটবেন না। অতিরিক্ত মিহি করে কাটলে হবে যে আপনি যখন রান্না করতে নিবেন তখন দেখা যাবে এটা গলে যাওয়ার চান্স থাকে। তো তার জন্য চেষ্টা করবেন আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবে যেন আপনারা এটাকে কেটে নিতে পারেন, তাহলে রান্নাতে এটা দেখতেও ভালো লাগবে প্লাস খেতেও ভালো লাগবে। এখন চলে যাব সরাসরি রান্নাতে। তো যাই হোক, এখানে ফার্স্টে আমি দিয়ে নিয়েছিলাম একটা প্যানের মধ্যে 1/2 কাপের বেশি কিছুটা তেল। তারপরে এখানে কিছু মশলাগুলো তেলে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচিগুলো আমি কিছুটা ভেজে নেওয়ার পর সেখানে দিয়ে দিব কিছুটা লবণ, কারণ এখানে লবণ দিলে হবে যে পেঁয়াজটা ভাজতে খুব একটা সময় লাগবে না, খুব অল্প সময়ের মধ্যে এখানে ভাজা হয়ে যাবে। তো এর মধ্যে আমি কিছুটা আবার এলাচও দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা ব্রাউন হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব আগের থেকে করে রাখা আদা আর রসুনের পেস্ট, সেটাকে মিক্স করা ছিল, সেটা থেকে আমি আদা রসুন দিয়ে দিব। আর হচ্ছে এখানে আমি কিছুটা পানি দিব, কারণ হচ্ছে যে আদা রসুন তেলে দেওয়ার সাথে সাথে এটা অনেকটা হয়ে যায়। তো যার জন্য আমি এখানে কিছুটা পানি দিয়ে এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তারপর এতে অ্যাড করব আমি শিলপাটায় করা গরম মশলার গুঁড়ো। দেন এখানে আমি আমার মগজের পরিমাণ অনুযায়ী এখানে কিছুটা হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি। তো আপনাদের এটা যদি পরিমাণে বেশি হয়ে থাকে মগজ, তাহলে এখানে আপনি সে অনুপাতে আপনি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো অ্যাড করে নিতে পারবেন। আমি এখানে কমই দিয়ে দিয়েছি। কষানো মশলার মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা মগজের টুকরোগুলোকে, সেটাকে ভালো করে মিক্স করব মশলার সাথে। দেখুন এটা দেখতেও কত ভালো লাগছে, অসম্ভব লেভেলের সুন্দর একটা কালার এসেছে। এটার যে স্মেল সেটা পুরো বিল্ডিং এ ছড়িয়ে পড়েছে, এত সুন্দর একটা স্মেল বের হয়েছে। তো যাই হোক, এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব পানি। তো এখানে আপনারা অতিরিক্ত পানি দিবেন না, এই কারণেই যে মগজটা সেদ্ধ হতে অধিক পানির প্রয়োজন হয় না। তো অল্প পানিতেই আপনারা এটাকে সেদ্ধ করে নিতে পারবেন। তো এখানে আমি কিছুটা পানি দিয়েছি, দেন এটাকে আমি ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপর 10 মিনিট পরে এসে এটাকে আমি আবার ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কি পরিমাণ সুন্দর হয়েছে। এটা পানিটাও শুকিয়ে এসেছে। তো এটাকে আমি চেষ্টা করেছি মিডিয়াম টু হাই এর মধ্যে রাখতে চুলার আঁচ। তো যাই হোক, এটাকে পানিটা যখন শুকিয়ে আসবে, এরকম একটা তেল বেশি উঠবে, তখনই বুঝতে পারবেন যে আপনাদের এটা পারফেক্টলি হয়ে গিয়েছে। তারপর আর আপনারা অতিরিক্ত কুক করবেন না, কারণ অতিরিক্ত কুক করলে দেখা যাবে যে মশলাটা পুড়ে যাওয়ার কিছুটা চান্স থেকে যাবে। এ পর্যায়ে এসে আমি চুলাটা অফ করে নিয়েছি এবং একটা পাত্রের মধ্যে এটাকে নামিয়ে নিয়েছি। তো দেখুন এটা কত পারফেক্টলি হয়েছে। আর যদি এটাকে আপনি অতিরিক্ত পানি রাখতেন তাহলে এটা টেস্ট কখনোই ভালো আসতো না। আসলে এই মগজ ভুনাটা একটু রসালো থাকবে, তেলের মধ্যে ভাজা ভাজা থাকবে, এটাই হচ্ছে এর বিশেষত্ব। এটা টেস্ট করে আমাদের বাসা ছোট বড় সবাই এটার প্রশংসা করেছে। তো আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন। এটা টেস্ট কিরকম হয় কমেন্টে আমাকে জানাবেন।